আজকে বানিয়েছি জিরা রাইস আর সাথে আছে ডিম কষা। জিরা রাইসটা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। জিরা রাইসের চালটাকে 1 ঘন্টা, দেরাদুন রাইস এটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে ধুয়ে এটাকে একদম জল ছেঁকে রেডি করে ফেলেছি। জিরা রাইস বানানো সবথেকে ইজি। আর এই যে ডবল মাপের জল এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গরমও হয়তো হয়ে গেছে। আর কড়াই দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি সামান্যই দিয়েছি। আর আমি এর মধ্যে অ্যাড করব সাদা তেল। এই যে সাদা তেল দিয়ে দিলাম। এরপরে এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নটা দেব। ফোড়নে রয়েছে আমার আছে এটা সাজিরা, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, 1টি বড় এলাচ আর দারচিনি। এখানে কিন্তু রেগুলার জিরেও ইউজ করা যেতে পারে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পুরো ফোড়ন। দিয়ে এটাকে ফোড়নটাকে হওয়ার জন্য একটুখানি সময় দিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। দিয়ে দিলাম চালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পরবর্তীতে চালটা ভেঙে না যায়। তারপরে দেখো গরম জল রেডি। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনিটা সামান্যই দিয়েছি। আর দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি চালগুলো ভালো করে ভাজার পরে দিয়ে দিলাম। ব্যাস, এবারে দিয়ে দেব ঢাকা। 7 মিনিট এটা রান্না হতে টাইম দিলাম। তারপরে যখন ঢাকা খুলেছি, জিরা রাইস কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখানে ধনেপাতার বদলে পুদিনা পাতাও অ্যাড করা যেতে পারে। এরপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার জিরা রাইস কিন্তু একদম রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।